নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনগুলোতে সেনাবাহিনী কাজ করে যাবে। গতকাল রবিবার সেনাস্তরে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল সকালে গণভবনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সেনাপ্রধানকে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। সেনাপ্রধানও প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার আশীর্বাদ কামনা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন, প্রেস সচিব নাইমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন সেনাপ্রধানকে ৩ বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন তিনি। সেনাসদরে অনুষ্ঠানে সাংবাদিকদের নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ছাড়া কোনো ইস্যু নেই। তাই আমরা কারও উস্কানিতে পা দেব না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশের যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থাকে। বাংলাদেশের উপর বহির্বিশ্বের যে কোনো আক্রমণ মোকাবিলার প্রস্তুতিও সেনাবাহিনীর ছিল, আছে এবং থাকবে।